আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়েদার মেসেজে। আজ 20শে জুন শনিবার। আজ থেকে শুরু করে আগামী 12 দিন টানা বৃষ্টির সম্ভাবনা। দেশের কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? কোথায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি? নদীবন্দর ও সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্কতা আছে কিনা? আগামীকাল 21শে জুন রবিবার আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি কেমন হতে পারে? বিস্তারিত জানাবো। আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আকাশের পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলে সাদা কালো মেঘের উপস্থিতি রয়েছে এবং বেশ কিছু জায়গায় সাদা বা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে ভারী শক্তিশালী ঘন মেঘ ও কোথাও বজ্রবাহী মেঘের অবস্থান রয়েছে। বিশেষ করে কক্সবাজার অঞ্চলে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে দেশে বৃষ্টি বেড়ে গরমের তীব্রতা অনেকটাই কমে গেছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টি ও বজ্রপাত মোডে এবং সেখান থেকে সারাদিনের পরিস্থিতি দেখে নিব। আজকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুপুরের পরবর্তী সময় হতে বা দুপুরের আগেই দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে দেখা যাচ্ছে হালকা প্রায় ১ থেকে ২ মিলিমিটার, কোথাও কোথাও ২ থেকে ৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে দুপুরের পরবর্তী সময় হতে রাতের মধ্যে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল ও ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে। বিশেষ করে ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ সহ আশপাশের অঞ্চলগুলোতে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ী, কেন্দুয়া, কমলগঞ্জ সহ নাকলা, ফুরপুল, জামালপুর, শ্রীবাদী, সরিষাবাদী সহ রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, বীরগঞ্জ, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে বেশ বজ্রসহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও তীব্র ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এই সকল জেলাগুলোর মধ্যে। আজ খুলনা বিভাগের দিকেও কিছুটা মেঘ শুরু হতে পারে দুপুরের পরবর্তী সময় হতে। এই মেঘের প্রভাবে রাজশাহী ও খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিছু জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে বৃষ্টি তুলনামূলক গত দিনের তুলনায় কম আছে এই অঞ্চলের দিকে। তবে রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণের বৃষ্টি রয়েছে দেশের উত্তরে এবং পরবর্তীতে মধ্য অঞ্চল সহ দক্ষিণ অঞ্চলেও বৃষ্টি প্রবেশ করতে পারে। অর্থাৎ দফায় দফায় সারা দেশেই প্রায় বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি মেঘমালা মোডে এবং মেঘমালা মোড থেকে আগামীকাল রবিবারের পূর্বাভাস আরও কিছুটা বিস্তারিত দেখে নিই। যেমনটা দেখতে পাচ্ছেন সকাল থেকেই দেশের উত্তর অঞ্চলে ব্যাপক পরিমাণের বৃষ্টি অর্থাৎ আজ রাত থেকে শুরু করেই মেঘ বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পাবে। এর ফলে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে এর ফলে দেখা যাচ্ছে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জায়গায় জয়ন্তাপুর, সুনামগঞ্জ, সিলেট, বড়লেখা, মৌলভীবাজার, দিরাই, ময়মনসিংহ বিভাগের কমলকান্দা, মোহনগঞ্জ, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ফুলপুর, নাকলা সহ জামালপুর, শ্রীবাদী এই সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টি রয়েছে, বেশ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ছাড়া পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা বিভাগের মধ্যেও এই সময় হালকা মেঘ এবং বৃষ্টির প্রবণতা দেখা যাবে, কিন্তু পরবর্তীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা সহ অন্যান্য বিভাগগুলোতে। এদিকে রংপুর বিভাগের গাইবান্ধা থেকে শুরু করে রংপুর, নীলফামারী, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, দিনাজপুর, ফুলবাড়িয়া সহ আশপাশের অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীতে দেশের আকাশে মেঘ বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং দুপুরের পরবর্তী সময় হতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হতে পারে। এছাড়া এর পরবর্তী সময় হতে দেখা যাচ্ছে আরও কয়েক দফা মেঘ তৈরি হতে পারে। এই মেঘের প্রভাবে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের মধ্যে তো বৃষ্টি রয়েছেই। তবে বৃষ্টির প্রবণতা কম থাকবে।
খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে। তারপরেও অনেক জায়গায় একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জলাবদ্ধতা তৈরি হতে পারে দেশের উপকূলীয় অঞ্চল বা সিলেট অঞ্চলের দিকে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আমরা বায়ু অ্যানিমেশন থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়নি, তবে বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু দেশে প্রবেশ করার কারণে বঙ্গোপসাগরে বেশ শক্তিশালী মেঘ অবস্থান করছে এবং গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর হালকা থেকে মাঝারি ধরনের উত্তাল থাকতে পারে। এই উত্তালতার কারণে বঙ্গোপসাগরে সকল প্রকার নৌযান ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানের সাথে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।